আপনি যদি পুরো আল কুদসকে মুক্ত করতে চান, আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই, এটা স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার এসব মেনে আপনি আল কুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে, ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে, ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এটা ওরা বানাবে, আপনি মানবেন? এটা ওরা মানার জন্য না। আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে, তারপর ইসরায়েল এসে আপনাকে জবেহ করবে। এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, পর্দার সমালোচনা করবে, নিকাবের সমালোচনা করবে, শরিয়ার সমালোচনা করবে। তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লেন্সিং হচ্ছে, তখন এরা এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কনডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা। আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন, মালিকা শাহবাজ, ম্যালকম এক্স, এই নামে চিনবেন অনেকে। ওনার একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত। উনি বলছেন, উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি, উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি, উই উইল স্ট্রাইক অ্যাট ইনজাস্টিস বাই এনি মিনস নেসেসারি। অর্থাৎ মুক্তির জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে। সহজ। ম্যালকম এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন, পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন, এবং ওনার মধ্যে হীনমন্যতা ছিল না, জাতে ওঠার টেন্ডেন্সি ছিল না, ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে। তাই উনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন। তো এই কথাটা আপনারা বুঝতে হবে, যদি আপনি মুক্তি চান, যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু গেট ইট বাই এনি মিনস নেসেসারি। এটা মাথার মধ্যে গেঁথে নেন, এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, মানবাধিকার এগুলা মেনে কিয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না।